الذين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها وما أدراك ما يوم الدين কানে কথা বলা যাবে না يوم لا تملك نفس لنفس شيئا صدق الله আপনারা জানেন বিগত কয়েকটা বছর আমরা এই নববর্ষ উদযাপন করতে পারি নাই। রমজান আসে, রমজানের মধ্যে সম্ভবত 3টা বা 4টা নববর্ষ পড়েছিল, আমরা করি নাই উদযাপন। এর আগে আমরা প্রতি বছরেই এই নববর্ষ উদযাপন করতাম। যারা পুরাতন সদস্য আছেন তারা জানেন এবং জাঁকজমকভাবে করেছিলাম আমরা। এই বছরও আমরা আমাদের সাধ্যের মধ্যে এই নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করি আমাদের এই সাধ্যের মধ্যে সবাই স্বাদ গ্রহণ করবেন। সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আমাদের এই সংগঠনকে অত্যন্ত সম্মানের সাথে আমরা যখনই যেটা বলি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেন, সে আমাদের সম্মানিত বড় ভাই বিশিষ্ট ব্যাংকার জনাব মাহতাব আলী রাশেদি ভাই। উপস্থিত আছেন আমাদের আরেক সিনিয়র সদস্য এবং আমাদের অত্যন্ত প্রিয় জনাব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ভাই সহ আমাদের ভাই একটু বলে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা। আমিও ইনশাল্লাহ আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সর্বাত্মক সহযোগিতা। কথা তোফাজ্জল ভাই বক্তৃতার আগে একটু বললে ভালো হইতো, সংক্ষিপ্ত। তোফাজ্জল ভাই বক্তৃতা হয়ে গেছে, এখন জয়নাল ভাই সংক্ষিপ্ত আমি এটা একটা পার্সিয়ালিটি করছি যে আমাদের সেক্রেটারি সাহেব বলতে পার্সিয়ালিটি করছে। এই একটা কারণে আমার কথা সংক্ষিপ্ত, আর একটা কারণ হইলে আমার বড় কুটুম সোহেব সে বলছে আমার ক্ষুধা লাগছে, সেখান থেকে দুইটা কারণে আমি আর কোনো বেশি কথা বলতে পারবো না। তো যাই হোক, অধ্যকার বাংলা নববর্ষ 1432 বরণের অনুষ্ঠানে আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, উপস্থিত অত্র সংগঠনের আইপিপি অ্যাডভোকেট আনামা গোলাম জেনারি, উপস্থিত অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আলহাজ দায়ান তোফাজ্জল ভাই, উপস্থিত আমাদের সহসভাপতিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, উপস্থিত আমাদের দুইজন অতিথি রাশিদি ভাই এবং আব্দুর রহমান ভাই, উপস্থিত আমার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাই জয়নাল ভাই, আপনি কথা বললে ভাই আমার কথা শুনতে দেখা তো তোমাদের ভাই বেশি বলাই নেই, এরপরে আবার আপনি কথা বলে ডিস্টার্ব করতেছেন, আমার কথা কেউ না শোনে, এত ভাবে হইলে তো ভাই সবাই বলতেছে কে কোন পদে আছে আমি তো জানি, আমারও জানা মতো লাগতেছে। এটা হাসির জন্য তো আমরা এখানে আসি। আসলে দেখেন প্রত্যেকের বাসায় প্রত্যেকের বাসায় আমরা এখানে যা খাবো তার সাথে ভালো ভালো খাবার তৈরি করে, তারপর আমরা এখানে আসছি কেন?
এই যে হাসির জন্য, একত্রিত হওয়ার জন্য। এই প্রত্যেকটা মুখের দিকে তাকান, প্রত্যেকে একটা বড় বড় সংগঠন। এই যে হাসি আসতেছে। তা আমি চিন্তা করলাম যে আমি যদি সম্বোধন না করি, সবার নাম না বলি, তাহলে আমার অনেক সময় বেঁচে যাবে। ধন্যবাদ সভাপতি এবং যারা মঞ্চ ভূমিষ্ঠ এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে। তো শুভ নববর্ষ। শুভ নববর্ষ তার মানে হলো, আমি যে কথাটা বললাম সেটা হলো যে আজকের দিনটা শুভ হোক। নববর্ষের এই যে আজকের দিন এবং দিন, তো এটা কেন বলা হয়? ইংরেজিতে একটা কথা আছে, গুড স্টার্ট ইজ দ্য হাফ অফ দি সাকসেস। মানে একটা সাফল্যের অর্ধেকই হলো একটা ভালো শুরু। তো ভালো শুরু করার জন্যই আমরা আসলে হয়তো আমাদের ধারণা থেকে যে নববর্ষের দিনটা যদি আমরা ভালো খাই, ভালো চলি, একটু আনন্দ উৎসবে থাকি, তাহলে বোধহয় সারাটা বছরই আমাদের ভালো যাবে। এই ধারণা থেকে আমরা নববর্ষ পালন করে থাকি। তো নববর্ষ পালনের যখনই কোনো কথা আসে, তখন আমরা যারা এখন এই বয়সে আছি তারা কিন্তু একটা ট্রানজিশন দেখেছি। অর্থাৎ আজ থেকে 30-40 বছর আগের যে নববর্ষ আর আজকের যে নববর্ষ পালনের যে প্যাটার্ন, এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা এই ধারণাই পাবে না যে আমরা নববর্ষ কিভাবে পালন করতাম। আমার একটা ছোট্ট মানে স্মৃতি মনে আছে যে আমার মা প্রায় আমাকে বিভিন্ন কারণে ফলাফল আমরা চিঠির মাধ্যমে ইতিমধ্যে হস্তান্তর করেছি। আজকে ফর্মাল হস্তান্তর বা আপনাদের সামনে হস্তান্তর। তো সেক্ষেত্রে আমরা যে নির্বাচনী ফলাফল আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা ওখানে টানিয়েও দিয়েছিলাম। তো সেই ফলাফলই আমরা আজকে বর্তমান যে সভাপতি ডাক্তার নুরুল আমিন সাহেবের কাছে আমরা আপনাদের সামনে হস্তান্তর করছি। হস্তান্তর করার পরে আমরা নামগুলো বলবো এবং যাদের নামগুলো বলবো তারা প্রস্তুত থাকবেন শপথ বাক্য পাঠ করার জন্য। আমি ডাক্তার নুরুল আমিন ভাইকে অনুরোধ করছি, অনুগ্রহ করে আপনি এইটা ধরেন। সেখানে ধন্যবাদ। আমাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে, এখন আপনি সেই যেভাবে ইলেক্টেড সবাই হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তাদের নাম ঘোষণা করে তাদের সিট তাদের হাতে প্রদান করবেন ইনশাল্লাহ। আর তারপরে আপনি শপথ বাক্য পাঠ করাবেন। পাঠ করার পরে আমরা এই চার্জ, আমার যে চার্জটি আমার বর্তমান সভাপতির হাতে আমি চার্জ বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমি নামগুলো ঘোষণা করার জন্য, যেহেতু আমার সাথে একজন নির্বাচন কমিশনার আছেন আর একজন দেশের বাইরে আছেন, নামগুলো আমি তোফাজ্জল ভাইকে ঘোষণার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনার সাহেব। আজকে দেখেন এত সুশৃঙ্খল সংগঠন আমাদের, দেখিবে উড়িবে আকাশে বিজয় নিশা। আমরা যে কয়জনে আছি আমরা একতার ঐক্য এক থাকবো, আমাদের বিজয় সুনিশ্চিত। এখনই আপনাদের যারা যে পদে আছেন এই পদের কাগজ আমাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেব হস্তান্তর করবেন। যারা সাইদ আক্তার মাওলার সভাপতি 2025-2026 সালের জন্য তিনি সভাপতির দায়িত্ব পেলেন। দ্বিতীয়ত যারা মোহাম্মদ হাসেন সহসভাপতি 1, তৃতীয় জনাব মোহাম্মদ আকবর হোসেন সহসভাপতি 2, এরপর জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মজুমদার সহসভাপতি 3, এরপর জনাব মোহাম্মদ এনামুল হক সভাপতি। হয়ে গেছে। এরপর আমাদের এখন নতুন ভাই এদিকে দেখেন।
এরপরে আমি বলবো সাধারণ সম্পাদক, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জনাব মীর ওমর নূর মুস্তাফা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব দেওয়ান মোহাম্মদ সুয়েব। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা কাজের জন্য সে কিন্তু এটা পেয়েছে। এরপর জনাব মোহাম্মদ আলী জিন্না, সাংগঠনিক সম্পাদক 1, তিনি আগে সাবেক কেশিয়ার ছিলেন আমাদের। কেউ সাইড টক করবেন না। এবছর আমাদের যুক্ত হলেন আমার পুত্র, আমার চলবে না। না এদিকে দেখেন রেডি প্রবীণ অবশ্যই এই যে এদিকে ব্যাস আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভাই এই গেল সবসময় হাসি দিয়ে থাকে। আমরা যখন যা বলি না বলে না, কখনো না বলে না। তাকে 1 নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহেদ কাউসার। আমার পাঞ্জাবি, আমার মেয়ের পাঞ্জাবি এক, কাজে আমি আর আপনি এক। ডাক্তার মোহাম্মদ শাহ আলম যেভাবে পাঞ্জাবি পরে আসেন, ইদানিং দেখা যায় এরা অনুসরণ করতেছে, উনিও দেখা যায়। আমরা কি বেশি করে উঠাইছি এবার ধন্যবাদ সকলকে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে দায়িত্বভার হস্তান্তর, তারপরে শপথ, নাকি আগে শপথ? আগে হস্তান্তর। এপাদক মোহাম্মদ হাশেম আলহাজ দায়িত্বভার হস্তান্তর করবেন আলহাজ লায়ন মীর ওমান্নুর তার কাছে হস্তান্তর করবেন। মোস্তফা নাই, আজকে থেকে মোস্তফা তারা কেউ রাখবেন না, তার কাগজ কলমে মোস্তফা নাই। দায়িত্বভার হস্তান্তর সুন্দরভাবে ছবি হচ্ছে। আমাদের বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাশেম দায়িত্বভার হস্তান্তর করছেন মীর ওমান্নুর মোস্তফাকে। দায়িত্বভার হস্তান্তরের সাথে সাথে তারা তাদের চেয়ার পরিবর্তন করবেন। হাশেম ভাই ওপাশে যাবেন, মীর ওমান্নুর মোস্তফা এপাশে আসবেন। সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, তিনি দায়িত্বভার হস্তান্তর করবেন। আমাদের অত্যন্ত প্রিয় জনাব আলহাজ, এক সময় লায়ন ছিল, তখন ভাই বানাইছিল, আক্রোশীও বানাইছিল, এখন নাই দুইটার একটাও। এখন শুধু আলহাজ মোহাম্মদ সাইদ আক্তার মাওলা সোহেলকে দায়িত্বভার হস্তান্তর সভাপতি। আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত যে দিনটি আজকে। এ পর্যায়ে কোলাকুলি চেয়ারও পরিবর্তন করবেন তারা। চেহারা তো পরিবর্তন করা যাবে না। এ পর্যায়ে এটা বলতে আগেও ঠিক ছিল। আলেম নুরুল আমিন ভাই ওর পাশে গেলে ওরা দুইজন পাশাপাশি, সভাপতি সেক্রেটারির পাশাপাশি থাকলে ঠিক হইতো। অসুবিধা নেই। এ পর্যায়ে যারা ইতিমধ্যে ফলাফলের কাগজ হাতে পেয়েছেন তারা অনুগ্রহ করে দাঁড়িয়ে যান, আমরা শপথ বাক্য পাঠ করাবো। সাংগঠনিক কোনো বক্তব্য রাখবো না, আপনারা দোয়া করবেন আমরা যাতে আগামীতে আমরা যেন উত্তরোত্তর ভালো করার চেষ্টা করবো এবং আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন। আর সংগঠনের সকল সদস্যদেরকে আমাদের এই যে নবনির্বাচিত কমিটি, এই কমিটির নির্বাচিত করার ব্যাপারে সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য দোয়া করি। আর নির্বাচন কমিশন
তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ, আমাদের মঈনুদ্দিন ভাই যিনি এখন বিদেশে আছেন তাকেও অশেষ ধন্যবাদ, আর তোফাজ্জল ভাই সে সর্বাত্মক প্রচেষ্টা করে এবং অনেক পরিশ্রম করে গতকালকেও সারাদিন পরিশ্রম করে উনি আজকের এই সুন্দর উপহার দিয়েছেন আমাদের, সেই জন্য ধন্যবাদ। আর সর্বোপরি দোয়া করবেন, আর আপনাদের জন্য সংগঠনের তরফ থেকে সামান্য নাস্তার আয়োজন আছে, আপনারা সেটা উপভোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব আগে